সবাই হয়তোবা ভাবে মিষ্টি বানানো অনেক কঠিন, কিন্তু আসলে তা না। মিষ্টি খুব সহজেই বানানো যায়। যারা মিষ্টি বানানো ঝামেলা মনে করেন তারা চাইলে এইভাবে মিষ্টি বানাতে পারেন খুব সহজেই। আর বেশি কিছু উপকরণও লাগে না, খুব সহজে মিষ্টি তৈরি করতে পারবেন। যে কেউই তৈরি করতে পারবেন মিষ্টির এই রেসিপি। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি এনে 1 টিস্পুন বেকিং পাউডার। চেষ্টা করবেন বেকিং পাউডারটা দেওয়ার। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে এখন আমি সব কিছু মিশিয়ে নিব। ঘিটা যাতে ভালো করে মিশে সেজন্য হাত দিয়ে ডলে ডলে এটা মিশাতে হবে। এখানে আমি নিয়েছি ফুড কালার আর একটা ডিম। এখন এগুলা মিশিয়ে নিব। আমি যেহেতু কালো মিষ্টি তৈরি করব তার জন্য কালার দিয়েছি। সাদা মিষ্টি তৈরি করলে তো আর কালার লাগবে না। এখন এই মিশ্রণটি দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, এটা সেট হওয়ার জন্য। 15 মিনিট পরে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন হাতে কিছুটা ঘি মেখে এখান থেকে ডো নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আমি লম্বা মিষ্টি তৈরি করব, তার জন্য লম্বা শেপ দিচ্ছি। গোল মিষ্টি তৈরি করতে হলে গোল করে শেপ দিতে হবে। তো এই তো এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় ভাজতে। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। আর এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে লো আঁচে ভাজতে হবে। এই সময়টা মিষ্টিটা নরম থাকে, তাই উল্টে দেওয়ার কোনো দরকার নেই। মিষ্টিগুলো কিন্তু একা একাই উল্টে যাবে। কিছুক্ষণ পরে যখন মিষ্টিগুলো ফুলে যাবে তখনই আলতো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আমি কালো মিষ্টি তৈরি করব, তাই একটু বেশি কালো করে নিয়েছি। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি আর 3 কাপ পানি, 3টে এলাচ। এখন এগুলোকে আমি জাল করে বলক তুলে নিব। এটা জাল দিয়ে শিরা বানানোর কোনো দরকার নেই, বলক উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিব। এই তো বলক চলে আসছে আর আমি মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কোড়ের হাতল ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট পরে আমার মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি 2 ঘন্টার জন্য এই মিষ্টির মধ্যে রাখবো, মিষ্টির মধ্যে যাতে রসটা ভালোভাবে যায়। এই যে 2 ঘন্টা পরে দেখেন মিষ্টিগুলো কেমন তৈরি হয়েছে। এটা যদি সারা রাতের জন্য রাখা হয় তাহলে আরও ভালো হবে, মিষ্টিগুলো আরও সফট হবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সহজ করে দেখিয়েছি।